হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 13 নম্বর পৃষ্ঠায় যে পড়াটি রয়েছে সেটি পড়ব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখো এখানে পড়াটি প্রথমেই দেখো এখানে একটি ছবি দেওয়া রয়েছে। ছবিটি ভালো করে লক্ষ্য করো। দেখো এইখানেতে একজন ব্যক্তি পাঞ্জাবি ধুতি পরে আছে এবং হাত বাড়িয়ে অর্থাৎ উচ্চস্বরে কাউকে যেন কিছু একটা বলছে। দেখো আর এইখানেতে একজন হাত জোর করে অনুরোধ করছে তাকে। আর একজন এই যে কি বাজাচ্ছে, দেখো ঢেরা পিটছে যাকে বলা হয়, এই যে ড্রাম বাজাচ্ছে। তো পড়াটি আমরা এখন পড়ব, তাহলেই বুঝতে পারবো। দেখো এখানে পড়াটির নাম গুপির বিপদ। তো পড়াটি শুরু করার আগে দেখো এখানে কিছু কালারিং শব্দ রয়েছে, দেখতে পেয়েছো? এগুলি কিন্তু এর আগেও বলেছি আমরা, এগুলি যুক্ত বর্ণ। তো দেখো পড়াটি পড়ব। রাজা ছিলেন খুবই অহংকারী। তিনি ঢেরা পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন। এই দেখো ঢয়ে চন্দ্রবিন্দু জফলা আকার ডয় শূন্য রয় আকার ঢেরা। ঢেরা কাকে বলে বলো তো? এই যে একজন বাজাচ্ছে, দেখতে পেয়েছো? এইভাবে বাজিয়ে তাকে গ্রাম ছাড়া করছে, এটাকেই বলা হচ্ছে ঢেরা পিটানো। বিষণ্ণ গুপি গেল অরণ্যে। এই যে বিষণ্ণ বয়রস্যই পেট কাটা মধ্যাহ্ন মধ্যাহ্নয়ে, দেখতে পেয়েছো? এই যে কালারিং করা আছে বিষণ্ণ। গুপি গেল অরণ্যে, অর মধ্যাহ্নয়ে জফলা এক অরণ্যে। অরণ্য মানে কি? বনেতে। রাজার আদেশ খণ্ডন করবে কে? খ মধ্যাহ্নয়ের ডয়ে দন্তন্য খণ্ডন করবে কে, দেখতে পেয়েছো? মানে রাজার যে আদেশ সেটা কেউ এড়িয়ে যেতে পারবে না, সেটাই এখানে বলেছে। তো দেখো এইবারে এইখানেতে কিছু ওই যে যুক্ত বর্ণগুলি ছিল সেগুলিকে ভেঙে লেখা হয়েছে। এই যে চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এখানে আছে মধ্যাহ্নয়ে ডয়ে, তাহলে এই যে মধ্যাহ্ন যুক্ত ড, এখানে আছে মধ্যাহ্নয়ে, তাহলে দুটো মধ্যাহ্ন যুক্ত মধ্যাহ্ন। আবার দেখো এইখানেতে মধ্যাহ্নয়ে জফলা মানে উঞ্জ, তাহলে এই যে মধ্যাহ্ন যুক্ত উঞ্জ। এরপর কি বলেছে দেখো, এসো একই রকমের নতুন কথা শিখি। তাহলে ওই ধরনেরই আরও কিছু এখানে বলেছে। তো দেখো এগুলি পড়ব। মধ্যাহ্নয়ে আকার ঢয় জফলা ধনাঢ্য। আবার দেখো ভয় আকার মধ্যাহ্নয়ে ডয়ে ভাণ্ড। হয়ের রস্যই র মধ্যাহ্নয়ে জফলা, তাহলে কি হবে? হিরণ্য। হয়ের রস্যই হি র মধ্যাহ্নয়ে জফলা রণ্য হিরণ্য। তাহলে আরেকবার বলি, ধনাঢ্য ভাণ্ড হিরণ্য। এরপরে দেখো কি বলেছে, পাশের ঝুড়ি থেকে কথা নিয়ে বসাই। এই যে এইখানেতে শব্দগুলি রয়েছে এইগুলি নিয়ে আমাদের এইখানে বসাতে হবে এই ফাঁকা জায়গাগুলিতে। কি হবে? তো দেখো প্রথমেটা আমরা পড়ছি। মাঠের ধারে বসেছে রবিবারের হাট, পেছনে ড্যাশ তাল গাছের সারি। তো দেখো এইখান থেকে আমরা কোনটা এইখানে লিখলে এই বাক্যটি একটা পূর্ণ হবে, এইখানটায় আমরা এই ঢয় জফলা আঁকা ওয়া আঁকাটা লিখব। হলো তাল গাছের সারি। পরেরটা দেখো, আলু পটল বেগুন ড্যাশ। তাহলে যেহেতু এখানেতে আলু পটল বেগুন বলেছে এর সাথে আমরা তাহলে এই ঢ্যাঁড়সটা লিখে দেবো। রয়েছে জফলা আঁকা র তালবস্য, এটা হয়ে যাবে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স পেঁপে রকমারি আনাজের কেনা বেচা চলছে। এরপর দেখো, ঘটছে কত রকমের ড্যাশ। তাহলে আবার ড্যাশ আছে, এখানটা কী লিখবো বলতো? কত রকমের, এইটা লিখে দেবো কাণ্ড। এখানটা হয়ে যাবে কত রকমের কাণ্ড ঘটছে। আর লাস্টেরটা হবে ড্যাশ মানুষের ভিড়ে বাজার ঠাসা। তাহলে এখানটা আমরা লিখবো যে অগণ্য মানুষের ভিড়ে বাজার ঠাসা, এখানটা লিখে দেবো অগণ্য। অ গ মধ্যাহ্নয়ে জফলা, অগণ্য মানুষের ভিড়ে বাজার ঠাসা। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।